হে গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো গাইস, গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি, তো এখন বাজে 7টা। তো গাইস, আমি নতুন ঘর করতে চলেছি। তো তার জন্য কালকে রাত্রে কিন্তু আমি ইঞ্জিনিয়ারের কাছে যে ডিজাইন হয়, যে মাপজোপ হয়, সেগুলো দিয়ে এসেছিলাম। তো কালকে রাত্রে আমি নিয়ে এসেছি। তো এখন যাব আমি যেখানটায় আমার নতুন জায়গা, যে নতুন প্লেস, নতুন ঘর হচ্ছে, সেখানে যাব, মিস্ত্রিকে দেখাবো। দেন সে মিস্ত্রি তার মাল মেটেরিয়ালসগুলো বলে দেবে কী কী লাগবে, সেই মতো আমি অর্ডার করে দেবো। তো গাই, সত্যি খুবই ভালো লাগছে কি আমাদের নতুন ঘর হচ্ছে। তোমাদের প্ল্যানটা দেখাই, যে ইঞ্জিনিয়ার প্ল্যানটা দিয়েছে। তো এই দেখো, আমার হাতে রয়েছে এই যে মানে স্বপ্নের ঘর, ড্রিম হোম, তার ডিজাইন। এই যে আমাদের ঘরের ডিজাইন। তো এই একটা রুম, একটা রুম, একটা রুম। এটা হচ্ছে কিচেন, ওপেন কিচেন। আর এটা হচ্ছে গিয়ে টয়লেট। আর এটা লিভিং রুম, ডাইনিং প্লেস, যাই হোক। আর এটা মেন গেট, এখান থেকে এতটা জায়গা থাকছে। আর এটা হচ্ছে গিয়ে সিঁড়ি। আর সামনের এই প্লেসটা পুরো ফাঁকা। এই যে এটা পুরো ঘরের কলমের ডিজাইন। দেন এটা ভিত। তো গাইস, সত্যি কিন্তু খুব ভালো লাগছে যে নতুন ঘর হচ্ছে। তো ঘর প্রথম থেকে শেষ অবধি পুরোটাই তোমাদের দেখাবো। তো সকাল এখন বাজে 7টা। তো উঠে পড়েছি আমি, কিন্তু এখনও ব্রাশ করিনি। চলো আগে ব্রাশটা করে নিই। তো গাইস, ফ্রেশ হয়ে গেছি আমি। তো এখন আমার একটা কাজ হয়ে গেছে, কাজ বেঁধে গেছে। কোন টাকাটা? এখন তা ঘর করতে টাকা লাগবে না? না, হিসাবের মধ্যে ছিল না। তা এখন লাগছে, এখন দিতে হবে না? জিনিস পরেও করা যাবে। হ্যাঁ। না, আগে ঘর হবে তারপরে। হুম। আমি বাজে। তুমি যাও, তুমি যাও। আর কি করতে হবে? হ্যাঁ, চলো। তো সকাল সকাল এখন আমার কাজ পড়ে গেছে, ব্ল্যাঙ্কেটটাকে নেড়ে দেওয়া। তো চলো ওটাকে আগে করে শেষ করি। সিদ্ধ হয়েছে। তো দেখো, আমার জন্য সকাল সকাল ডিম বয়েল হচ্ছে। ডেলি হয় as usual, নতুন কি? তাড়াতাড়ি করো। রাজবিশ্বাসের জন্য ডেলি করা হয়। গল্লু বাচ্চা, গল্লু বাচ্চা রে, কই রে, কই রে, সকাল সকাল উঠে গেছে। গল্লু রাজ ঝুঁকে গানে। বলুন না কে শিখনি। খেয়ে না তুমি। চলো চলো, লেপ মেলে দিয়ে আসি, চলো ওঠো। তো দাদা ব্লগার হয়ে গেছে, দেখ গলুয়া। তার জন্য মেলতে বলছি। ওইটাই আমি পারি, কিন্তু তোমাকে দিয়ে করালাম। আর তো ওইদিকে টানো, ওই দিকটা। এই ব্ল্যাঙ্কেট দুটো মেলতে চলে, আমি খাটাচ্ছি কে রে। তো গাইস দেখো, ব্ল্যাঙ্কেট মেলে দিয়েছি। তো এখন আমি গিয়ে ব্রেকফাস্ট করব, করে দেন তারপরে আমি নতুন জায়গায় যাব, গিয়ে গিয়ে মিস্ত্রিকে প্ল্যানগুলো বোঝাবো। তারপরে মিস্ত্রি যে প্ল্যান বলবে, কত রড কি মাল মেটেরিয়ালস আনতে, তো সেইভাবে মাল আনবো। দেন তারপরে কাজ হবে। আর অক্ষয় তৃতীয়ার দিন আমাদের ভিত পুজো। অক্ষয় তৃতীয়ার দিন পুজো করে দেন তারপরে কাজ স্টার্ট হবে। গাইস, সত্যি বলছি, খুব আনন্দ হচ্ছে। কারণ সবার জন্য এটা আনন্দ, মানে ড্রিম হোম, মানে স্বপ্নে নিজের বাড়ি হবে। তো এটা একটা আলাদা একটা ফিলিংস। তো গাইস, আমার ব্লগ দেখতে থাকো, যে আমি প্রথম থেকে শেষ অবধি, ঘর কমপ্লিট অবধি পুরো ব্লগ করার চেষ্টা করব, ভিডিও করার চেষ্টা করব। আমাদের এইদিকে অতটাও ব্লগ চলে না, মানে এই যে আমি যদি ক্যামেরা এরকম ধরে রাখি, তো মানুষ হা করে তাকিয়ে থাকবে। তো দেখা যায় কতটা কি চেষ্টা করা যায় মানুষের থেকে বাঁচিয়ে। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। কি হবে সকাল সকাল খাওয়া? ডিম সিদ্ধ, রুটি, কলা। ডিম সিদ্ধ, রুটি, কলা। এটা কি কলা? কি কলা এটা? কাঁঠাল ভালো, মনে হয়, আমি জানি না। পাখা দেখছি মনে হয়। ব্রাশ করেছিস? হ্যাঁ গুল্লু, গুল্লু।
গাইস গুল্লু রাজ আমার আগের ব্লগে দেখেছো, আমরা মানসিক শোধ দিতে গেছিলাম ওর বড় কাছারিতে। তো এই যে সেই গুল্লু রাজ যে জন্মানোর 6 মাস পরেই একটা সেলিব্রিটির সাথে দেখা করেছে, মাম্পিদির সাথে। জানি না কত বড় সেলিব্রিটি। কোন মিষ্টি খাবো? এইটা খাবো, এইটা খাবো। সকাল সকালে ব্রেকফাস্ট, ডিম ডিম রুটি মিষ্টি কলা। একটু খাইয়ে দেবে, আমি যে তোমার জন্য একটু ঘর করে দিচ্ছি। এই বাবা ওই 12,000 টাকা দিয়ে তুমি যা বলবে আমি তাই করবো। না দিলে না কিছু। 12,000 টাকা দিলে, 12,000 টাকা দিলে এখন কত কিছু হয়ে যাবে না। তুমি এরকম কেন রাজ? অপেক্ষা করছি। তুমিও জানো না রডের দাম, ইটের দাম, বাড়ির দাম কি আরে বাড়ছে। আরে সেটা আমরা একটা জিনিস, একটা স্বপ্ন পূরণ করতে চলেছি। হ্যাঁ অবশ্যই, ঘর जिधर रहने का उधर না। ईट का मकान बनाने না का। না না আবার করছেও তারপরে। একটা ঘর করতে লাখ লাখ টাকা খরচা হচ্ছে আমার, আর ওর সোনার জিনিস নিয়ে পড়ে আছে। তুমি যে কুরিয়ার টাকা আছে তোমাকে ছোটাও দাও, জায়গায় রেজিস্ট্রিটা করে দাও। তোর মাথা খারাপ, তুমি পাগলের ডাক্তারের কাছে ভর্তি হও। ও ঘর থাকবে না তুমি? না থাকবো না। হ্যাঁ না। তাহলে তুমি এখানে থাকবে, আমি ওখানে থাকবো। হ্যাঁ হ্যাঁ থাকতে হবে। তো গাইস ব্রেকফাস্ট করা শেষ, দেন এখন যাব আমি ওই বাড়িতে। তো দেখো গুল্লুয়াকে সেই লাগছে। গুল্লু ওরে ঠিক ঠিক, এই তো ঠিক জিনিস জায়গা করেছে। হ্যাঁ এই যে এইটা জায়গার মতো, এটা নিয়ে যেতে হবে। চলো আমার সুন্দরীকে তুলে নিই, নিয়ে দেন যাব। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি। হ্যাঁ তাহলে ওইদিকে টেনে বাঁধতে হবে একটু। আচ্ছা আমি টেনে দিচ্ছি। হ্যাঁ হিসেব করতে হবে সাইজগুলো থেকে সাইজগুলো বেশি না আঙুল থেকে। হ্যাঁ মানে ওই খুঁটিটা পুঁতেছেন সেই জন্য বলছেন? এই সাইজগুলো দিক সরিয়েছে কুড়িটা। না দাগ তো এই দিক দিয়ে যাচ্ছে। হ্যাঁ এই তাহলে ঠিক আছে, ওই তো ঠিক আছে না? হ্যাঁ এই ঠিক আছে। ঠিক আছে। তো গাইস আমাদের কিন্তু এই যে জায়গার মাপ দেওয়া হয়ে গেছে। এই যে দড়ি 4 শতক, এই দিক দিয়ে হচ্ছে গিয়ে 30 ফুট, আর এই দিক দিয়ে হচ্ছে 29 ফুট, আর এই দিক দিয়ে হচ্ছে গিয়ে 58 ফুট। এই যে গাইস দুঃখের বিষয় এই যে গাছটি কাটা পড়বে, কারণ দেখতেই পাচ্ছি এখান দিয়ে কতটা জায়গা, ম্যাক্সিমাম 4 ফুটের মতো গ্যাপ রয়েছে। এই যে এখান থেকে এখান দিয়ে কলম পড়বে, মানে ঘরের দেওয়াল যাবে, ওই যার জন্য এটা কাটা পড়বে। আর এই ওই পাশের গাছটাও কাটা পড়বে, এই গাছটা কাটা পড়বে, আর এই নারকেল গাছটা কাটা পড়বে। আর ওই গাছটা রাখার চেষ্টা করব, ওই গাছটা থেকে যাবে। তো চলো এখন কাজ হচ্ছে গিয়ে এই যে মাঝখানে এই যে জলটুকু রয়েছে, জলটুকুকে তুলে ফেলা। আর এই বাথরুমটা থাকবে, এখন সহসায় থাকবে, তারপরে ভেঙে তুলে দেওয়া হবে। আর এই যে সেফটি ট্যাঙ্ক, এটাকে রাখার চেষ্টা করব, কারণ এটাকেও ব্যবহার করব। কারণ এই যেখানে আমি দাঁড়িয়ে আছি এইখানটায় হবে বাথরুম, আর এইখানটা একটা রুম, এইখানটায় একটা রুম, আর এর সামনে কিচেন হবে, এখানে কিচেন, আর ওইখানটায় ডাইনিং প্লেস, আর এখানটা একটা রুম, আর এখানে বাথরুমটা এখানে হবে। তো চলো আগে কাজটা হচ্ছে গিয়ে এই জলটুকু পরিষ্কার করতে হবে। আর আমি নেমে দেখব পুকুরে কতটা মানে পাক রয়েছে, মানে নরম মাটি রয়েছে, কতটা কি রয়েছে নেমেই বুঝতে পারবো। কোনটা কি? এটা প্ল্যান ইঞ্জিনিয়ার। গাইস দেখছেন, এ দেখো পুরো বাড়ি খুঁজে এতগুলো ইট বেরিয়েছে। কত ইট বাবা, বহুত ইট বেরিয়েছে। দেখেন এখানে আরও এই যে এই পাশে এই যে ফেলানো রয়েছে, এগুলো সব ধুতে হবে। এই যে এইগুলো এখান দিয়ে খুঁজে, মানে গোটা বাড়ি খুঁজে এত ইট হয়েছে, এখনও ইট বেরোচ্ছে।
মানে ইট বেরোলে অনেকটা ইউজ হবে, অনেকটা হেল্প হবে, মানে ভিতের নিচে এগুলো দেওয়া যাবে। আর এই পাশে রয়েছে এই যে আমাদের মাল, এই যে সব ভালো ইট মাল মেটেরিয়াল আরও আসবে আজকে, মিস্ত্রি ইনস্ট্রুমেন্ট দিলেই চলে আসবে। এই দেখুন কত ইট, ওই প্লেয়ার রয়েছে, অসাধারণ সেই ফিলিংস গাইস। একটু শরীরটাকে ঠান্ডা করে নিচ্ছি, দেন এবার বাড়িতে যাব, স্নান করব, স্নান করে রেডি হয়ে বাজারে যাব কাকার সাথে, ব্যাংকে যাব একটু, যার জন্য কাজ বন্ধু। আবার বিকেলে আসবো, বিকেলে জায়গার মাপ হবে, যে গর্ত খোঁচা হবে, বিকালে এসে মাপঝোপ মিস্ত্রি আসবে, মাপঝোপ দেওয়া হবে, দেন তারপরে গর্ত ভিত কাটা হবে। নারকেল গাছটাকে মনে হয় কালকে কেটে দেবো, তো দেখি বিকালে আসি, তারপর দেখা যাক কতটা কি কাজ হয়। তো চলো এখন বাড়িতে যাই, স্নান করে রেডি হয়ে। তো গাইজ ঘরে চলে এসেছি, ঘরে এসে স্নান টান হয়ে গেছে আমার, তো রেডিও হয়ে গেছি। তো এখন আমার সাথে আরেকটা বন্ধু যাবে, তো সেই বন্ধুটাকে আমি ফোন করেছি, গাড়ি নিয়ে আসবে, দেন তারপরে দুজনে যাব। অলরেডি সময় হয়ে গেছে, 11:30 বেজে গেছে, তো এখন দুজনে যাব। তো চলো দেখি বন্ধুটা কখন আসে, আমাকে ফোন করবে, তখন বেরোবো বলেছি। তো চলো চুলটা ছেনে নিই, চুলটা ছেনে এলাম, তো আবার কেমন হয়ে গেল। তো গাইজ ওয়েট করছি আমি, এটা দেখো আমাদের দোকান, এখনও বন্ধুটা গাড়ি নিয়ে আসেনি, তো আমি এখানে ওয়েট করছি, দেখি কখন আসে। বাবা প্রচুর গরম পড়েছে, প্রচুর গরম, বাইরে এত রোদ, এই দেখতে পাচ্ছেন, বাবা প্রচণ্ড রোদ, পুরো ঘামছি, এত রোদ, চুলটা বিগড়ে গেল। তো এই দেখো বন্ধু চলে এসছে গাড়ি নিয়ে, সেই ন্যাংটায় যাবি? হ্যাঁ তুই ন্যাংটায় যাবি? চল। কি করছিস তুই? ভিডিও করছিস কি? আমি তুই ন্যাংটায় এসছিস, ভিডিও করবো না? তো এইগুলো যাবো এখন জেরক্স করতে, কাকার এলআইসির একটা টাকা উঠবে। তো গাইস ভেতরে এত ঠান্ডা, এসি, বাবা জীবন ধন্য হয়ে যাচ্ছে, কোনো কাজকর্ম নেই এদের, সারাদিন বইয়ের গালাগালি খেয়ে এসে এখন এলআইসি এখানে বসে আছে, এসির হাওয়া, জীবন ধন্য বাবা। এরকম একটা চাকরি পেলে আর বাইরে আসলে কেমন, কি গরম কি গরম। মেঘার আ গায়া, আমি তোমার ব্লগ করতে চাই না। খিদা পেয়েছে অনেক, কি খাবো? এই আমার নিবা না, তুমি এই কাটো মারো। খেতে দাও, খেতে দাও, খিদা পেয়েছি। গাইস চলে এসেছি ঘরে। উফ বাবা বাইরে এত গরম, এত গরম কি বলবো। আর এলআইসি অফিসে যে ঢুকেছি, ঠিক আছে, উফ কি শান্তি বাবা রে, বিশাল শান্তি, সেই শান্তি, এসি রুম। উফ লাইট বন্ধ চলো এখন ভাত খাবো, খিদা পেয়েছে, ভাত দাও। কি রান্না হয়েছে দেখো, ওখানটায় আছে সাদা ভাত, আর এটা কি আলু পটল ভাজা, এটা এটা কি বোমলা মাছ, বোমলা মাছ, আর টক ডাল। এটা কি টক ডাল। হ্যাঁ হ্যাঁ, কে রান্না করছে? অলওয়েজ আমি। গাইস দুপুরের খাবার মেনু তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো চলো ফটাফট খেয়ে নিই, খুব খিদা পেয়েছে, সকাল থেকে অনেক কাজ করেছি, তো ফটাফট খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। সো গাইস দুপুরে লাঞ্চ করে আমি কিন্তু সাইটে চলে এসেছি, একটু ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য। তো দেখো মিস্ত্রিরা এসে এই যে মাপঝোপ দিয়েছে, এই যে নীল দড়িটা দেখছো, এটা হচ্ছে গিয়ে তোমার টানা দিয়ে গেছে, রুমের মাপঝোপ সব করে গেছে। আর এই যে মিস্ত্রিরা দেখো সবে কাজ শেষ করে বসেছে। এই যে গাইস দেখতেই পাচ্ছ, এই যে কাগজের এখানে চালান করে দিয়েছে মিস্ত্রি। এই ছোট্ট একটি লেখা থেকে ভাববে না গাইস, এখানে 1.5 লক্ষ টাকার ইনস্ট্রুমেন্ট করা রয়েছে। তো মালগুলো আমি কালকে নিয়ে আসব। তো গাইস ঘরে চলে এসেছি, এখন বইয়ের রাগ ভাঙাতে ফুচকা নিয়ে এসেছি, দেখো ফুচকা খাচ্ছি, দেরি হয়ে গেছিলো বলে, বেশি দেরি হয়নি, 7:30 বাজে, কাজকর্ম করে আসবো। তো গাইস ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেল নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করো। প্রথম করছি তো একটু ভুল টুটি হয়ে যেতেও পারে, তো আশা করি এরপরও ভালো ভালো ভিডিও আসবে। কি গুল্লুরাজ আসবে? তো আসবে।
তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। বলো টাটা দিয়ে দাও তো, বলো টাটা টাটা। ইয়া